প্রাথমিক বিদ্যালয়ে রাজনীতি বিষয়টা ঠিক তেমন নয়। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশু সংসদ নির্বাচন। নির্বাচনের নিয়ম মেনেই বিদ্যালয়ের ক্ষুদে ছাত্ররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেছে নিলেন তাদের পছন্দের প্রার্থীকে। তাদের ভোটে নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আগামীতে যারা বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যে বিদ্যালয়ের মিড ডে মিল, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। প্রয়োজনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। সেখানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি দপ্তরের 4 জন করে প্রতিনিধি। কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণের পর তারা সেগুলি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রয়োজনে কর্তৃপক্ষের নজরে আনবে। প্রতি বছর শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই কমিটি গঠন করা হবে। আজ বিদ্যালয়ে এই নির্বাচন উপলক্ষে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। বিগত 7 দিনের তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর পর আজ বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিল প্রিজাইডিং অফিসার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোলিং অফিসার ছাড়াও অন্যান্য আধিকারিকরা। ভোটদানে গোপনীয়তা রক্ষা করার জন্য করা হয়েছিল আলাদা ভোটদান কক্ষ। নির্বাচনে ভোটদানকারী প্রত্যেক ছাত্রকে তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে দেওয়া হয়েছিল ব্যালট পত্র। আজকের নির্বাচনে উপস্থিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী মানিকচন্দ্র সাহা, যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন, তিনি জানান, শিশুদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি এবং আগামীতে বিদ্যালয়ের বিভিন্ন কাজ শিক্ষকদের সাথে মিলিতভাবে করার উদ্দেশ্যেই আজকের এই নির্বাচন। শিশুদের বিগত বেশ কিছুদিন ধরে নির্বাচনের বিভিন্ন বিষয়গুলি নিরপেক্ষভাবে ভোটদান সম্পর্কে অবহিত করা হয়। অন্য এক শিক্ষক, তিনি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে যুক্ত ছিলেন, তিনি জানান, শিশুদের বেশ কিছুদিন ধরেই আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছি। প্রত্যেকটি প্রার্থীর জন্য বাছাই করে 5 জনকে নির্বাচিত করা হয়েছে। সেখান থেকে মন্ত্রী হিসেবে একজনকে ভোটদানের মাধ্যমে শিশুরা বেছে নেবে। আজ এই শিশু সংসদ নির্বাচনকে ঘিরে শিশুদের উৎসাহতা ছিল দেখার মতো। ভোট দিয়ে বেরিয়ে এসে খুশি সকলেই। কাকে ভোট দিয়েছো এই প্রশ্নের উত্তরে শিশুরা জানিয়েছে এটি গোপন ব্যাপার, বলা সম্ভব নয়। অন্য এক ছাত্রের বক্তব্য, আমরা আজকের এই ভোটদান খুব ভেবেচিন্তে করেছি। আমাদের প্রিয় মানুষ বা বন্ধুকে ভোট দিইনি। যে বিদ্যালয়ের কাজকর্ম ভালোভাবে করতে পারবে আমরা তাকেই আজকে ভোট দিয়েছি। তুমি কি ভোট দিয়েছো? হ্যাঁ, আজকে আমি ভোট দিয়েছি, তাই আমি খুব আনন্দিত আছি। কাকে ভোট দিয়েছো? সেটা বলা মুশকিল, কারণ স্যার আমাদের বারণ করেছে যাদের ভোট দিয়েছে তাদের নাম বলতে। এটা আমাদের মনের কথা, তাই আমি বলতে পারবো না। কাকে ভোট দিয়েছো? বন্ধুদেরকে? না, আমি বন্ধুদেরকে ভোট দিয়েছি। বেশি ভালো কাজ করতে পারবে তাকেই আমি ভোট দিয়েছি। কি নাম? আমার নাম সুমাদি দাস, আমি 4র্থ শ্রেণীর ক বিভাগে পড়ি। এই বিষয়টা হচ্ছে কি, শিশুদের যে নির্বাচন আজকে হচ্ছে আমাদের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের জন্য, এর মাধ্যমে শিশুরা যেন আগামীতে তাদের নির্বাচনটা সঠিক জায়গায় দেয় এবং তাদের নেতৃত্ব দানের ক্ষমতা হয়। এই জন্য আমাদের বিদ্যালয়ে আজকে উৎসব শুরু হয়েছে। শিশুরা আজকে আগ্রহের সঙ্গে এই ভোটদান পর্বটা তারা পালন করছে। আগামীতে বিভিন্ন দপ্তরে তারা দায়িত্ব পাবে। আমাদের স্কুলের সমস্ত শিক্ষক তারা যে দায়িত্ব পাবে, তাদের নিয়ে স্কুলটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে যেন উন্নতি হয় আরও, সেজন্য আজকে ভোটদানটা আমাদের পালন করা হচ্ছে। নাম? আমার নাম রবিউল ইসলাম, আমি আজকে ফার্স্ট পোলিং হিসাবে দায়িত্বে আছি। আজকে আমাদের স্কুলে ভোট হচ্ছে। আমরা খুব আনন্দ সহকারে লাইনে দাঁড়িয়ে, কোনো ঝামেলা নেই, আমরা ভোট দিচ্ছি। আমার একটাই আনন্দ যে স্যার আমাদের ভালো করে বুঝিয়েছে। তোমরা ভোটটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি বুঝেছো ভোট? আমরা বুঝেছি হচ্ছে যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেব। বন্ধুকে ভোট দিচ্ছ? না, যে ভালো, যে সততা সহকারে কাজ করবে তাকেই ভোট দিচ্ছি। কি নাম? নবাংশ হালদার, কোন ক্লাস? 4।